ॐ सर्वाय सर्वपाराय सर्वभावस्वरूपिणे सर्वभावविहीनाय रामकृष्णाय ते नमः। महामायास्वरूपाय महामोहविनाशिने मायातीताय शान्ताय रामकृष्णाय ते नमः। समन्वयमहाचार्यं युगधर्मस्वरूपिणं सर्वदेवस्वरूपं श्रीरामकृष्णं नमाम्यहम्। ॐ सांगाय सावरणाय सशक्तिकाय सपार्षदाय सर्वदेवदेवीस्वरूपाय श्रीरामकृष्णाय नमः। বেলুর মঠের এই পুণ্যভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পুণ্য জন্মতিথিতে প্রথমেই সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই ঠাকুর মা স্বামীজি সহ ঠাকুরের সকল পার্ষদদের শ্রীচরণ কমলে। আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজজির উদ্দেশ্যে। প্রণাম নিবেদন করছি, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি সকল পরম পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজজিদের শ্রীচরণে। প্রণাম নিবেদন করছি আজকের মঞ্চে উপবিষ্ট আজকে ধর্মসভার সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন। প্রণাম নিবেদন করছি শ্রীমৎ স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ এবং শ্রীমৎ স্বামী শ্রীকান্তানন্দজি মহারাজের চরণে। প্রণাম নিবেদন করছি সম্মুখে উপবিষ্ট সকল পূজনীয় সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের চরণে এবং সকল সমাগত ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। ভগবান শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদের যেটি মনে হয় সেটি হচ্ছেন তিনি এক অপূর্ব মানুষ এবং এক অপূর্ব দেবতা। তিনি এক অদ্ভুত মানুষ, এক অদ্ভুত দেবতা। তিনি নিজেই কথামৃতে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আমার সঙ্গে কি কারো মেলে? মাস্টারমশাই বলছেন না। বলছেন কোনো পরমহংসের কি মেলে? তখন মাস্টারমশাই বলছেন যে না, কারোর সাথেই আপনার তুলনা হয় না। ঠাকুর আবার বলছেন অচিনে গাছ দেখেছো? বলছেন যে না। বলছে অচিনে গাছ সে একরকম আছে, তাকে কেউ চিনতে পারে না। তখন মাস্টারমশাই বলছেন আগে আপনাকেও চিনবার জো নাই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। তো আজকে আমরা ঠাকুরের এই তিনি কিরম এক আশ্চর্য মানুষ এবং এক আশ্চর্য দেবতা সেই বিষয়ে একটু যদি অনুধ্যান করার চেষ্টা করি তাহলে প্রথমেই আসি তিনি কীরকম এক আশ্চর্য মানুষ। খুব সংক্ষেপে যদি আমরা কয়েকটি দিক চিন্তা করি তাহলে দেখব তিনি এক আশ্চর্য ব্যক্তি, যিনি একাধারে গৃহী এবং সন্ন্যাসী দুজনেরই আদর্শস্থল হতে পেরেছেন। তিনি একমাত্র এবং প্রথম ব্যক্তি যিনি তার নিজের জীবনে বিচিত্র সাধন পরম্পরা সমাবেশ ঘটাতে পেরেছেন। ভারতীয় সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন ধারায়, ইসলাম এবং খ্রিশ্চানিটির ধারায় সব এত রকমের সাধনায় এক জীবনে একজন করেছেন, এরম আরও কারো জীবনে আমরা পাচ্ছি না। আবার তিনি একজন মানুষ যিনি মাটির প্রতিমাতেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন, আবার তার ভাষায় জীবন্ত মানুষেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। দুটি বিষয়েই তিনি সমান পটু, দু জায়গাতেই দেবত্বের জাগরণ করতে তিনি সক্ষম। আবার আমরা দেখছি যে যুগ যুগ ধরে যে কনফ্লিক্ট রয়েছে, যে মানুষের সেবা করব না ঈশ্বরের সেবা করব, তার অবসান তিনি করেছেন তার শিবজ্ঞানে জীবসেবার আদর্শের মাধ্যমে, যেখানে জীবসেবা আর শিবসেবা আলাদা নয়। আবার আমরা যদি দেখি যে আপাত বিবদমান জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যান যোগের মধ্যে যে বিবাদ যুগ যুগ ধরে ছিল, তার জীবনে তার সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। এক জীবনেই তিনি জ্ঞান, ভক্তি, কর্ম এবং ধ্যানের অপূর্ব সমন্বয় করেছেন। আবার তিনি নিজে স্কুল কলেজের দোরগোড়া না মারালেও তিনি একদল যুবকদের সংগঠিত করে বর্তমান ভারতবর্ষের একটি আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন এই রামকৃষ্ণ সংঘ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। আবার দেখতে পাচ্ছি তিনি নারী জাতির প্রথম সর্বোচ্চ একজন পূজারী, এবং আমরা খুব ভেবে অবাক লাগে যে তিনি তখন যখন সারা কলকাতায় বন্দিত কেশব সেন
শিবনাথ শাস্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা যখন তাকে অনেক সম্মান করছে, শ্রদ্ধা করছে, সেই সময় তিনি তার অন্তঃপুরচারিণী পত্নী শ্রী শ্রী মা সারদা দেবীকে এতদূর আশা পোষণ করে বলছেন, এ আর কি করেছে, তোমাকে এর থেকে ঢের বেশি করতে হবে। আমাদের জানা নেই আজও কোনো স্বামী সেই রকম প্রত্যাশা করেন কি না, যিনি তার পত্নীর অ্যাচিভমেন্টকে এত দূর সুকল্পনা করতে পেরেছেন। এইবারে আমরা চলে আসি তিনি কীরকম এক আশ্চর্য দেবতা। আমরা প্রথমেই চলে যাই কথামৃতের পাতা ধরে। এইরকমই এক মার্চ মাসের অপরাহ্ন, 7ই মার্চ 1885 খ্রিস্টাব্দ, এরকমই বেলা 3-4 বাজে। ঠাকুর দক্ষিণেশ্বরে বাবুরাম আদি ভক্ত সঙ্গে রয়েছেন। একদিন বলছেন যে এখানে বাইরের লোক কেউ নেই, তোমাদের একটি গুহ্য কথা বলছি বলছেন, একদিন দেখলাম ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। আবার কখনো বলছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখেছি, তার মধ্যে এই রূপটিও, অর্থাৎ তার নিজের রূপটিও তিনি দেখছেন। এ যেন আয়নায় নিজেকে নিজে দেখা, নিজের কাছেই নিজের আত্মপ্রকাশ এবং নিজেই নিজের স্বরূপ উদ্ঘাটন করছেন। গীতাতেও যেরকম আমরা দেখতে পাই, আহুস্তাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবিষিমে। তিনি স্বয়ং নিজের স্বরূপ সম্পর্কে বলছেন। ঋষিরা, জ্ঞানীরা, তার পার্শ্বদেরা তো বলেইছেন, তিনি নিজেও তার নিজের স্বরূপ সম্পর্কে বলছেন। যেহেতু তিনি সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, তাই তিনি সব নাম রূপের পার, আবার সব নাম রূপের মধ্যে দিয়েই প্রকাশিত হওয়ার ক্ষমতা রাখেন তিনি। যে এরকম জল, তার নিজের কোনো আকার নেই, কিন্তু কলসিতে রাখলে কলসির মতো আকার নেয়, গ্লাসের মধ্যে রাখলে গ্লাসের মতো আকার নেয়, আবার কোনো একটি অন্য পাত্রে রাখলে সেই রকম আকার নেয়। সেই রকম আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের মধ্যে নানা রূপ, নানা আকার, নানা ভাব একসাথে প্রকাশিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ নিজেই একটি গান গাইতেন, তার শেষ লাইনে রয়েছে, সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী, তুমি কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। তো শ্রীরামকৃষ্ণ সেই পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনিও নানা রূপ ধারণ করেছেন তার নিজের দিব্য লীলার প্রাঙ্গণে। আর তিনি নিজেও চাননি কখনো একঘেয়ে হতে, বলেছেন একঘেয়ে কেন হব, আমি 5 রকমের মাছ খাবো, ঝোলে ঝালে অম্বলে ভাজায়, নানাভাবে তিনি রসাস্বাদন করবেন। আজকে আমরা তার মধ্যে যে অনেক ভাব, অনেক রূপ, অনেক ধর্ম সাধনা, অনেক প্রক্রিয়া মিশ্রিত হয়ে রয়েছে, তার মধ্যে থেকে আজকে আমরা ভারতবর্ষের মধ্যে যে মূল পঞ্চদেবতার ধারণা রয়েছে, যে সেই সচ্চিদানন্দ ব্রহ্মকে মূলত মূল 5টি ঈশ্বরীয় রূপে ভাবা হয়েছে, বাকি সব রূপ সেই মূল 5টি রূপেরই রূপান্তর মাত্র। সেই 5টি রূপ মূলত শিব, শক্তি, বিষ্ণু, গণেশ এবং সূর্য, এই পঞ্চ দেবতা, এই ধারণা আমাদের রয়েছে, যেটি আচার্য শঙ্করও সেই বিষয়ে সংকলন করেছেন। তো এই পঞ্চদেবতার পঞ্চভাব কীভাবে শ্রীরামকৃষ্ণের মধ্যে পূর্ণভাবে একত্রে পূর্ণ প্রকাশিত হয়ে রয়েছে, সেই বিষয়ে আমরা একটু অনুধ্যান করার চেষ্টা করি, যে কি করে এই এত বিচিত্র বহু ভাবময়, অনন্ত ভাবময় ঠাকুর আমাদের কাছে প্রকাশিত হয়ে রয়েছেন। এখানে আমাদের ঠাকুর অনেককে নানা রূপে দর্শন দিয়েছেন, কালী রূপে, কৃষ্ণ রূপে, শিব রূপে, রাম রূপে। সেই দর্শনগুলি ছাড়াও এই রূপগুলির যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বগুলি কি করে শ্রীরামকৃষ্ণ জীবনে ফুটে উঠেছে, সেইগুলি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই উল্লেখ্য যে ঠাকুরের জন্মতিথিতে আমাদের বেলুড় মঠে এই বহু দেবদেবীর পূজা, বহু অবতারের পূজা, বহু আচার্যের পূজা হয়, যেহেতু সবগুলি শ্রীরামকৃষ্ণের জীবনে ফুটে উঠেছে। শ্রীরামকৃষ্ণ নিজেই যেহেতু সর্বদেবদেবীর স্বরূপ, সর্ব অবতারের জমাট বাঁধা রূপ, সব আচার্যদের মিলিত বিগ্রহ, সেই জন্য শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে এই ধারা অনেক দিন ধরেই আমাদের চলে আসছে। প্রথমেই আমরা চলে আসি শ্রী গণেশ প্রসঙ্গে। পঞ্চদেবতার প্রথম চরিত্র অগ্রপূজ্য শ্রী গণেশ। গণেশের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই প্রথমে যে একাধারে তিনি ঈশ্বর, আবার আরেকদিকে তিনি মায়ের ছেলে। আমরা পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ বলে পূজা করি তাকে। তাহলে একদিকে এই যে ঈশ্বরত্ব, আবার আরেকদিকে এই বালকত্ব একসাথে যুগপৎ অবস্থান করছে।
শ্রীরামকৃষ্ণের মধ্যেও আমরা দেখতে পাই, তিনি নিজেই বলছেন এর মধ্যে এক তিনি রয়েছেন আর একটি ভক্ত হয়ে রয়েছে। অর্থাৎ এই যুগপৎ ঈশ্বর এবং ভক্ত, এটি তার ভাবমুখ অবস্থা, যেখানে তিনি চাইলে ঈশ্বর হয়ে যেতে পারছেন, আবার চাইলে ভক্ত হয়ে যেতে পারছেন। এই যে একসাথে দুটি হওয়ার ক্ষমতা থাকার ফলে আমাদের একটি সুবিধা যে তার ঈশ্বরত্বকে আশ্রয় করে আমরা পার হয়ে যেতে পারছি, আর তার বালকত্বকে আশ্রয় করে আমরা কিভাবে সাধন করতে পারবো, কি করে ঈশ্বর নির্ভর মাতৃনির্ভর হতে পারবো, সেটি আমরা দিশারা পেয়েছি। এই বিষয়ে একটি স্তোত্রের মধ্যেও বলা রয়েছে, ইয়া স্বাঙ্কে স্বয়মিব নন্দনতয়া হে রম্ব রূপাম্বিকা। অর্থাৎ অম্বিকা, জগদম্বিকা, তিনি নিজেই নিজের সন্তান হয়ে, নিজের পুত্র গণেশ হয়ে নিজের কোলে নিজেই যেন বসে রয়েছেন। সেই ভাবটি আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাই। আবার এই গণেশ চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বস্ত্রীতে মাতৃবুদ্ধি, সব কামিনী বুদ্ধি ত্যাগ করে জননী বুদ্ধি আরোপ। এটি গণেশ চরিত্রের একটি বৈশিষ্ট্য, যেটি শ্রীরামকৃষ্ণের মধ্যেও পূর্ণরূপে রয়েছে। এই জন্যই এই গণেশ চরিত্র, এই শ্রীরামকৃষ্ণ চরিত্র অগ্রপূজ্য। কারণ যখন এই সন্তান ভাব বা এই ব্রহ্মচর্যের ভাব বা এই পবিত্র ভাব প্রতিষ্ঠিত হবে, তখনই আমরা এই দেবত্বের এলাকায় প্রবেশ করতে পারবো। তাই এই শ্রীরামকৃষ্ণ, এই গণেশ চরিত্রই আমাদের সব সাধনার প্রথম অগ্রপূজ্য এবং অগ্রগণ্য একটি পদক্ষেপ। আবার আমরা যদি দেখি গণেশের বিষয়ে, তিনি গণপতি, তিনি গণতন্ত্রের দেবতা। তিনি একটি মুশিককেও একটি বিরাট দায়িত্ব দিয়েছেন, বড় ভার বহন করার দায়িত্ব দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও তাই। তিনি তার স্বামীজি বলছেন যে ঠাকুরের আবির্ভাবের দুটি মূল কারণ হচ্ছে উইমেন অ্যান্ড মাসেস, স্ত্রী এবং শূদ্র জাতির জাগরণের জন্য ঠাকুরের আবির্ভাবের বিশেষ কারণ রয়েছে। তাই জন্য আমরা দেখতে পাই যে ধনী কামার্নি, যিনি একেবারে তার সপ্রেম সেবার দাবি অনেক বেশি ঠাকুরের কাছে, সামাজিক রীতিনীতি সেখানে তুচ্ছ। রসিক ম্যাথর ঠাকুরের কাছে সেই জন্য অনেক বেশি প্রিয়পাত্র, তার কৃপা পেয়েছেন। আবার বিহারের একটি রাখাল বালক লাটু, সে বিশ্ববরেণ্য ব্রহ্মজ্ঞানী হয়ে উঠেছে শ্রীরামকৃষ্ণের ভালোবাসায়, কৃপায় এবং শিক্ষাগুণে। কিন্তু অন্য দিক থেকে আবার দেখতে গেলে অনেক পণ্ডিত, অনেক খড়কুটো বোধ করেছেন অনেক পণ্ডিতকে ঠাকুর, অনেক ধনী ব্যক্তিকে তিনি তুচ্ছ বোধ করেছেন। তো সেই জন্য আমরা দেখতে পাই যে যাদের লোকে সাধারণভাবে যারা পদদলিত, তাদেরকে তিনি বিরাট মর্যাদা দিয়ে তুলে এনেছেন তার নিজের কর্মী, ধারক, বাহক করবেন বলে। স্বামীজি এই বিষয়ে বলছেন, ওই যে নেশাখোরগুলো এসে কনসার্ট বাজিয়ে গেল, যাদের তোরা এত ঘৃণা করিস, মহা অপদার্থ মনে করিস, ঠাকুরের ইচ্ছা হলে ওরা প্রত্যেকে এক এক বিবেকানন্দ হতে পারে। এ বিবেকানন্দের কাজ নয় রে, তার কাজ, খোদ রাজার কাজ। তোরা যতই তমগুণী হোস না কেন, মন মুখ এক করে তার শরণ নিলে সব তমক কেটে যাবে। এখন যে ও রোগের রোজা এসেছে, তার নাম করে কাজে লেগে গেলে তিনি আপনিই সব করে নেবেন, ওই তমগুণটাই সত্যগুণ হয়ে দাঁড়াবে। অতএব এই যে জনজাগরণ, নারী জাগরণের অনেক রকম কোলাহলের পিছনে নীরবে সেই মহাকায় গণনাথ গণপতি শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন অনেক সহজ সমাধান নিয়ে। গণেশ চরিত্রের পরে আমরা চলে আসি পঞ্চদেবতার দ্বিতীয় মুখ শিবের দিকে, শিবতত্ত্বের প্রকাশ হিসেবে। শ্রীরামকৃষ্ণ স্বামী ব্রহ্মানন্দজিকে বলেছেন, এখানে পাতাল ফোড়া শিব, এখানে বসানো শিব নয়। আমরা দেখি শিব বিভূতিভূষণ, চিতাভস্য গায়ে মেখে তিনি রয়েছেন। চিতাভস্য পাঞ্চভৌতিক শরীর দাহ করে যে যা অবশিষ্ট থাকে সেটিই তিনি সারা অঙ্গে মেখে রয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ সমস্ত দেহাত্ম বুদ্ধিকে ভস্মীভূত করে, সব রকম জাগতিক কামনা বাসনাকে ভস্মীভূত করে সেই ভস্য তার শ্রী অঙ্গে মেখে তিনি রজতগিরি নিভ হয়ে রয়েছেন। আবার শিবের যে জ্ঞান নেত্রের প্রসঙ্গ রয়েছে, যেই জ্ঞান নেত্রের ফলে তিনি মদন দহন করেছেন, সব কাম বাসনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, শ্রীরামকৃষ্ণের কৃপা কটাক্ষের সামনেও যারা এসেছে তাদেরও সকলের স্বামীজির ভাষায় বিক্ষণে মোহ যায়, তাদের সব মোহ দূর হয়ে গিয়েছে। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ এই প্রসঙ্গে বলছেন, মনমথ শত নিমেষে নিহত বঙ্কিমায়ত নয়নে। ঠাকুরের ওই যে বঙ্কিমায়ত নয়ন, সেই দৃষ্টি যেদিকে পড়বে তাদের সব মনমথ, অর্থাৎ মনকে মন্থন করতে পারে সেই কাম বাসনা, সব কিছু একেবারে ভস্মীভূত হয়ে যাবে।
শ্রীরামকৃষ্ণ নিজেই শিবের দুই অবস্থার কথা বলছেন। তিনি বলছেন যে শিব কখনো সমাধিস্থ মহাযোগে রয়েছেন, তখন আত্মারাম, আবার কখনো দুই বাহু তুলে রাম রাম করে নৃত্য করছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা এই দুই অবস্থাই দেখতে পাই। কখনো তিনি মহা গভীর সমাধিতে সমাধিস্থ, কোনো হুঁশ নেই, দেহ মনের হুঁশ নেই, জগতের হুঁশ নেই। তার এই যোগ সমাধি বিশ্বের যোগ সাধনার ইতিহাসে একটি পুনর্জাগরণ সৃষ্টি করেছে। জড়বিজ্ঞানের ফলে বা ভোগবাদের ফলে যখন এই ধ্যান, যোগ, সমাধি এগুলি হাস্যাস্পদ হয়ে উঠেছিল, তখন শ্রীরামকৃষ্ণের যোগ সাধনা, তার শিষ্য স্বামীজির হাত ধরে যোগের বিশ্ববিজয় এবং আজকে ইউনেস্কোর হাত ধরে যে আন্তর্জাতিক যোগ দিবস পালন, এগুলি শ্রীরামকৃষ্ণের জন্যই হয়েছে। সেই শ্রীরামকৃষ্ণ, সেই যোগসহায়, সেই মহাযোগী শিব মহেশ্বর, সেই জন্যই এই আবার সেই শিবের ধ্যান মূর্তি, বুদ্ধের ধ্যান মূর্তির সাথে সাথে রামকৃষ্ণ বিবেকানন্দের ধ্যান মূর্তিও যুক্ত হয়ে আবার সেই যোগের ধারাকে আবার পুনর্জাগরিত করেছেন। গিরিশবাবু যখন শিব সম্পর্কে গান লিখছেন যোগাসনে মহাধানে, সেখানে যখন বলছেন কালবদ্ধ বর্তমানে বোমকেশ বোমপানে, তখন আমরা দেখতে পাই যে সেই শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছেন বলেই সেই দেশহীন, কালহীন, সর্বহীন সেই সমাধি অবস্থা তিনি বর্ণনা করতে পারছেন। ঠাকুরের সামনে কখনো শিবের গান কেউ করছে, ঠাকুর গভীর সমাধিস্থ হয়ে গেছেন, পুরো একদম কাঠের মতো শক্ত হয়ে গেছে তার শরীর। কোনো মতে বলছেন শক্তি গা, তখন আবার শক্তির গান, মায়ের গান করতে আবার ধীরে ধীরে মন স্বাভাবিক ভূমিতে অবতীর্ণ হল। আবার যদি আমরা তার বুত্থান অবস্থার কথায় আসি, যখন তিনি বলছেন যে শিবের দুই অবস্থা, তার দ্বিতীয় অবস্থা, তার বুত্থান অবস্থার কথায় আসি, সে বিষয়ে আমরা যদি দেখি যে ঠাকুরের যে জন্মতিথি সেটি শিবরাত্রির কিছুদিন পরেই। একদিকে কৃষ্ণা চতুর্দশীতে শিবরাত্রি, যেখানে চন্দ্র প্রায় ক্ষীয়মান, চন্দ্র মনের প্রতীক, চন্দ্রমা মনস্ব জাতঃ, মন একেবারে লয় হয়ে এসছে, সেই অবস্থায় শিবরাত্রি উদযাপন হচ্ছে। তারপরে অমাবস্যায় মন একেবারে লয় হয়ে গেছে। তারপরে ঠাকুর যেমন বলছেন একটু আমি নিয়ে প্রকাশিত হয়ে দুবাহু তুলে রাম রাম করে নৃত্য করছেন, সেই একটু আমি তুলে যেন সেই দক্ষিণামূর্তি, শিবের যে দক্ষিণামূর্তি জগৎগুরু রূপে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন এই দ্বিতীয়ার চন্দ্রে। তাই আমরা দেখতে পাচ্ছি যে শিবের যে একদিকে সেই সহস্রারস্থিত পরমশিব, যিনি মহাযোগে পুরো সমাধিস্থ হয়ে রয়েছেন, আবার হৃদয়ের মধ্যে নেমে এসে একটু আমি নিয়ে এই দুকলা চন্দ্রের প্রকাশ নিয়ে তিনি যেন দ্বিতীয় দক্ষিণামূর্তি জগৎগুরু হিসেবে শ্রীরামকৃষ্ণ আত্মপ্রকাশ করেছেন। আবার শিবের আরেকটি দিক যদি আমরা ভাবি, যে দেখছি সেখানে অমাঙ্গল্যম শীলম, যা কিছু লোকে ঘৃণার চোখে দেখে তা তিনি তার অঙ্গশোভা করে নিয়েছেন। বিষাক্ত সাপ, নরকঙ্কাল, চিতাভস্য, মুন্ড সব কিছু তার অঙ্গশোভা হয়ে গিয়েছে। গিরিশবাবু বলছেন বেলপাতা ন্যায় মাথা পেতে ইত্যাদি গান যখন লিখছেন, সেখানে বলছেন যা ফেলে দিয়েছে ন্যায় সে বেছে। সব ঠাকুরকে দেখতে দেখতেই যেন লিখেছেন, লোকে যা ফেলে দিয়েছে তাদেরকে তিনি তুলে নিয়েছেন। তাই জন্য স্বামীজি পরে বলছেন পাপীদের জন্য প্রভুর বিশেষ প্রকাশ, পুণ্যবানের জন্য নহে। তাই জন্য গিরিশ ঘোষ, নটি বিনোদিনী, কালীপদ ঘোষ, মন্মথ গুন্ডা, নেশাখোর হাবু দত্ত, আরও কত মাতাল পতিতা সকলে রয়েছে, যাদের ঠাকুর তার দিব্য স্পর্শে, তার কৃপায় একেবারে তাদের জীবন বদলে দিয়েছেন। এই যেন সেই গভীর ধ্যানস্থ শ্রীরামকৃষ্ণ, সেই শিব, তার সহস্রার ভেদ করে যেন পতিত পাবনী গঙ্গা অবতীর্ণ হয়েছেন। সেই গঙ্গা পাহাড়ের চূড়া ভেদ করে আধ্যাত্মিকতার উচ্চ শিখর ভেদ করে নেমে এসেছে একদম পতিত মানুষের জন্য, তাদের উদ্ধার করবেন বলে। এটি শ্রীরামকৃষ্ণের ভাবগঙ্গা, সে তার গঙ্গা রূপ, তাতে তিনি সকলকে আজও ত্রাণ করে যাচ্ছেন। সেটি শুধুমাত্র 1886তেই শেষ হয়ে যায়নি, তারপরে শ্রী শ্রী মা, স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ থেকে শুরু করে আজও সেই পতিত পাবনী ধারা প্রবাহিত হয়ে চলেছেন। আমরা এখানে এক একটি চরিত্র সামান্য একটু স্মরণ করে নিতে পারি। তারার সুন্দরী দেবীর চরিত্র, যিনি অভিনেত্রী ছিলেন থিয়েটারের, জাতিকুল শীল মান কিছু তার সেরকম জানা যায় না, কিন্তু তার অভিনয় দেখে, শ্রী রামানুজচরিত অভিনয় দেখে শ্রী শ্রী মা তাকে কোলে নিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষাও লাভ করেন এবং শেষ জীবনে তিনি সাধন ভজনে ভুবনেশ্বরে অতিবাহিত করতেন, রাখাল কুঞ্জ স্থাপন করে। তার ধ্যান তন্ময়তা এত গভীর ছিল যে একবার পাশের স্কুল বাড়িতে আগুন ধরেছে, সে আগুন ছড়িয়ে গেছে তার গোয়াল ঘর অবধি, কিন্তু তাতেও তার কোনো হুঁশ নেই, তিনি গভীর ধ্যানে মগ্ন।
আবার একবার সুবোধানন্দজি মহারাজ তার সাথে দেখা করতে গিয়ে দেখছেন সব দরজা জানলা বন্ধ, শুধু ঠাকুর ঘরের জানলা একটি খোলা, তা দিয়ে দেখছেন শ্রীরামকৃষ্ণের মূর্তির সম্মুখে তারা সুন্দরী দেবী বিভোরভাবে নৃত্য করছেন, তাই দিয়েই তিনি শ্রীরামকৃষ্ণের পুজো করছেন। এইসবের মাঝে আমরা বুঝতে পারছি যে স্বামীজি কেন বলেছেন নিষ্কারণ ভকত শরণ ত্যাজি জাতি কুলমান, কীভাবে তিনি তাদের সব কৃপা করছেন। আর তাছাড়া তার যে পতিত পাবন নাম রয়েছে, তার তারক ব্রহ্ম রামকৃষ্ণ নাম, যে বিষয়ে স্বামীজি নিজেই বলছেন কৃত্যং করোতি কলুশঙ্কুহ কান্তকারী স্নান্তং শিবং সুবিমলং তব নামনাথ, বলছে যার যত পাপ ছিল তা সব পুণ্যে পরিবর্তিত হবে। কিসের জোরে? না, ঠাকুর তোমার ওই স্ন দিয়ে শেষ করা রামকৃষ্ণ নাম, সেই নামের জোরেই জীবের একেবারে সব পাপ তাপ পুণ্যে পরিবর্তিত হয়ে যাবে। আবার আমরা দেখি মহাদেব নীলকণ্ঠ এই সকলের জন্য অমৃত তুলে দিচ্ছেন, নিজের জন্য বিষ, প্রাণার্পণ জগত তারণম পরহিতকরণায় প্রাণপ্রচ্ছেদ প্রীতম, এইসব আমরা দেখতে পাচ্ছি। শুধু যে ঠাকুর নিজেই অন্যের বিষ পান করে গলায় ক্যান্সার হয়েছে তা নয়, পরে আমরা মায়ের জীবনে, স্বামীজির জীবনেও এই নীলকণ্ঠ সত্তা দেখতে পাচ্ছি। এবং এই নীলকণ্ঠ পরম্পরা যেন শ্রীরামকৃষ্ণ একটি সৃষ্টি করে দিয়ে গিয়েছেন, তার একটি কায়ব্যূহ তৈরি করে দিয়ে গিয়েছেন, যাতে যুগ যুগ ধরে একদল নীলকণ্ঠরা থাকবে যারা সমাজের বিষ পান করবে এবং বাকিদের অমৃত তুলে দেবে। এই বিষয়ে বেলুন মঠের কনভেনশনে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বলছেন যে we lived in a dreamland as it were, but you, his later followers, shall now have to drink the remaining portion of the cup of nectar to the dregs. For us the nectar unalloyed, for you the nectar with poison. By taking this poison you will now have to be Neelakanthas, every one of you. In a country full of widespread ignorance and deepening misery all around you, you should be prepared to forsake all the joy and color of a higher life of pure God intoxication, and instead take upon yourselves the heavy burden. এভাবে বলছেন, be like Shiva, who ceased to have any personal consideration when he was besought by devas to save them from the danger of the poison that came out of the churning. অখণ্ডানন্দজি বলছেন পরবর্তী শ্রীরামকৃষ্ণ সেবকদের জন্য, পরবর্তী প্রজন্মদের জন্য, যে তোমরা সব নীলকণ্ঠ শিবের মতো হও, বিষ পান করার জন্য প্রস্তুত থাকো। শুধু নিজের আধ্যাত্মিক আনন্দে মগ্ন থাকবো সেই দিন নেই, সেখানে অন্যের হয়ে কষ্ট, অন্যের হয়ে সাফারিং নিতে হবে। শ্রীরামকৃষ্ণ শিবের নৃত্য প্রসঙ্গে বলেছেন যে তিনি বুত্থানকালে হাত তুলে রাম রাম করে নৃত্য করেন। শ্রীরামকৃষ্ণের জীবনে এই কীর্তনানন্দের নৃত্য আমরা অবশ্যই দেখতে পাই। আবার কখনো কখনো যখন অশিব যজ্ঞ হচ্ছে, দক্ষ যজ্ঞ হচ্ছে, যেখানে অত্যাচার, হৃদয়হীন স্বার্থপরতা, ভোগবাদ অত্যন্ত প্রবল, সেখানে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের রূপ ধারণ করে সারা বিশ্ব মাঝে তার প্রলয় তাণ্ডব নৃত্যও করেছেন। আমরা চলে আসি পঞ্চদেবতার তৃতীয় চরিত্র সূর্য প্রসঙ্গে। যখন আধ্যাত্মিক মানুষ সূর্যের উপাসনা করছে, সে শুধুমাত্র জড় সূর্যের উপাসনা করছে না, সে আত্মজ্যোতির উপাসনা করছে। যেই সূর্য চৈতন্যের আলো, যার আলোয় সারা জগৎ আলোকিত হয়ে রয়েছে, যেই রকম সূর্যের থেকে আলো নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রাণ ধারণ করে রয়েছে, সেই রকম চৈতন্যের থেকে শক্তি নিয়ে এই জড় বিশ্ব দাঁড়িয়ে রয়েছে। এই সূর্য, ব্রহ্মসূর্য সম্পর্কে শঙ্করাচার্য তার প্রাতঃস্মরণ স্তোত্রে বলছেন, প্রাতন্নমামি তমসঃ পরমর্কবর্ণম পূর্ণং সনাতন পদম পুরুষোত্তমাখ্যম यस्मिन्निदं जगदशेषमशेषमूर्तौ रज्ज्वाङ्भुजङ्गमैव प्रतिभासितं वै। স্বামীজি সেই বিষয় ঠাকুর সম্পর্কে বলছেন, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তম ভঞ্জনহার। এই সূর্যের কথাই সে গায়ত্রীর, সাবিত্রী গায়ত্রীর মধ্যেও রয়েছেন। তো সেই সূর্য হচ্ছে সে আত্মজ্যোতি, সে ব্রহ্মজ্যোতি, যার আলোয় সব হয়ে রয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র কোনো ব্যক্তি নয়, তিনি সেই নির্গুণ ব্রহ্ম। সেই বিষয়ে আমরা জানি যে যখন মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরের পূজা, সগুণ সাকার পূজা বন্ধ হয়ে গেল, তখন বিমলানন্দ মহারাজ শ্রী শ্রী মাকে চিঠি লিখেছিলেন। সেই পত্রের উত্তরে আমাদের মা শারদা সরস্বতী তিনি লিখছেন যে তোমাদের গুরু যিনি, তিনি অদ্বৈত, এবং আমি জোর দিয়ে বলতে পারি তোমরা সবাই অদ্বৈতবাদী। তিনি বলছেন না শ্রীরামকৃষ্ণ অদ্বৈতবাদী, বলছেন তিনি শ্রীরামকৃষ্ণ অদ্বৈত। সেই অদ্বৈত তত্ত্ব, তিনি সেই নির্গুণ ব্রহ্ম। তাই শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্মসূর্য, যার আলোয় সারা জগৎ আলোকিত হয়ে রয়েছেন। সেইখানে কোনো সূর্যচন্দ্রের প্রবেশাধিকার নেই। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতোয়ম অগ্নিহি।
এই বিষয়ে প্রেমেশানন্দজি মহারাজও বলছেন, যেটি আমরা একটু আগে গানের মধ্যেও শুনলাম, মনের ওপারে কোথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরসী, উজলে সেথায় চারু বিভায়। তো সেই ব্রহ্মসূর্য, সেই শ্রীরামকৃষ্ণ সূর্যের আলো সেইখানে আলো হয়ে রয়েছে। এই অদ্বৈত চর্চার বিষয়েও শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অবদান রয়েছে। তিনি নরেন্দ্রনাথকে শুধুমাত্র সাকার উপাসনা বা কালী উপাসনাতেই এনেছেন তা নয়, এই অদ্বৈত চর্চাতেও শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বিশেষভাবে আগ্রহান্বিত করে এনেছেন। অদ্বৈত বেদান্তের প্রায়োগিক রূপ শিবজ্ঞানে জীবসেবা দিয়েছেন। আবার সূর্যের যেরকম এক রং সাদা রং, সূর্যের আলো, কিন্তু তার মধ্যে 7 রং রয়েছে, শ্রীরামকৃষ্ণও সেরকম বহুবর্ণ একটি চরিত্র। কখনো কখনো নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আমার কি ভাব? নরেন্দ্র বলছেন, বীরভাব, সখীভাব, সব ভাব। তখন ঠাকুর বলছেন, দেখছি এর ভিতর থেকেই যা কিছু। আমরা চলে আসি আমাদের চতুর্থ চরিত্রে, বিষ্ণু বা নারায়ণ, এই পঞ্চদেবতার চতুর্থ চরিত্র। এই চরিত্র লীলা প্রধান। নারায়ণ বিষ্ণু তিনি পাকা খেলুড়ে, বারবার অবতীর্ণ হন ভক্তের সাথে খেলা করতে বা দুষ্টের দমন শিষ্টের পালন করতে। কিন্তু তারও একটি স্থির অচঞ্চল রূপও রয়েছে, যোগনিদ্রায় অভিভূত ক্ষীর সাগরশায়ী রূপ রয়েছে, যে যার নাভি কমল থেকে ব্রহ্মা উঠছেন, যার পদপ্রান্তে লক্ষ্মী বসে রয়েছেন সর্ব ঐশ্বর্য নিয়ে, কিন্তু তিনি নির্বিকার। তাকে কেন্দ্র করে যে সৃষ্টি চলছে, তার কাছে সব ঐশ্বর্য তার পায়ে পড়ে আছে, তিনি নির্বিকার। শ্রীরামকৃষ্ণের জীবনেও আমরা তাই দেখি। তিনি যোগারূঢ় হয়ে গভীর সমাধিতে মগ্ন হয়ে রয়েছেন, তার সমাধির তেজেই সৃষ্টি হচ্ছে এই রামকৃষ্ণ ভাবান্দোলনের তরঙ্গগুলি। আবার তার চরণ প্রান্তে অষ্টসিদ্ধি পড়ে রয়েছে, তিনি নির্বিকার। তার কাছে রানী রাসমণি, মথুরবাবু, সব গণ্যমান্য ব্যক্তিরা, সব দিকপালেরা রয়েছে, কিন্তু তিনি নির্বিকার, তিনি নিজের আনন্দে আত্মারাম হয়ে রয়েছেন। আবার যখন দেখছি যে কাম কাঞ্চনের প্রবল তরঙ্গে যখন বিশ্ব ডুবে যাবে, তখন তিনি, যখন সেটি ডুবে যাচ্ছে, তখন তিনি আবার মৎস্য এবং বরাহের মতো সেটিকে আবার জগৎকে উদ্ধার করছেন। আবার যখন মনুর কমণ্ডলুর মধ্যে বিশ্বকে ধরে রাখা যাচ্ছে না, তাকে ধরে রাখা যাচ্ছে না দেহাত্মবুদ্ধির মধ্যে, তখন তিনি সাগরচারী বিরাট সত্তা। আবার প্রবৃত্তি মার্গীদের সমুদ্র মন্থনের জন্য যখন তিনি তার পিঠ দিয়ে দিচ্ছেন কুর্মা অবতারের মতো সেই মন্দার পর্বতের নিচে, যাতে কিছু রত্ন ওঠে, সাধারণ মানুষের অভ্যুত্থান সম্ভব হয়। তাই স্বামীজি কুর্মা অবতারের পূজার কথা বলছেন, যে ঠাকুর নিজেই যেই কথা বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। আবার তিনি সেই অচিনে সর্বব্যাপী বিরাট নৃসিংহ সত্তা, যিনি যা দেব, মানব, দৈত্য কোনো পর্যায়ে পড়ে না, পশু কোনো পর্যাতেই ফেলা যাবে না। তাই তিনি সব ক্ষুদ্র অহংকারের হিরণ্যকশিপুর বক্ষ বিদারণ করছেন। আবার তিনি এত অনাড়ম্বর, এত সিম্পল, কিন্তু তিনি তার 3 পদবিক্ষেপে অসাধারণ পবিত্রতা, অসাধারণ প্রেম এবং অসাধারণ প্রজ্ঞা, এই 3 পদবিক্ষেপে তিনি ত্রিবিক্রম বামনের মতো বিশ্ব বিজয় করেছেন। আবার তিনি ব্রহ্মতেজ, পরশুরাম, যার কাছে সব গায়ের জোর, টাকার জোর, ক্ষমতার জোর সব পরাস্ত হয়ে যাচ্ছে। আবার তিনি সত্যের জন্য রামচন্দ্রের মতো শ্রীরামকৃষ্ণ, এবং তার বানর সেনা তৈরি করেছেন সব অজ্ঞাত পরিচয় ছেলে ছোকরাদের দিয়ে, এবং তাই দিয়ে ভারতরূপী সীতার গৌরভিত গৌরব ফিরিয়ে এনেছেন রাবণের কাছ থেকে। আবার শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই কৃষ্ণতত্ত্বও দেখা যাচ্ছে, যে সেই মন প্রাণ কেড়ে নেওয়া কৃষ্ণতত্ত্ব, যে সেই মানিক রাজার সেই রাখালদের সাথে যেরকম খেলেছেন, সেরকম সেই মানিক রাজার আমবাগান, সেই হালদার পুকুরে সাঁতার কাটা, সেই যুবকদের সাথে নানা রকম ইয়ার্কি, সেই গল্পে। আবার ব্রজরমণীরা যেরকম, ব্রজগোপীরা যেরকম তার ভাবে পূর্ণ হয়েছিল, সেই রকম দেখতে পাই কামারপুকুরের রমণীরা গদাইকে দেখার জন্য অস্থির, সেই বালক গদাইকে দেখার জন্য তিনিও তাদের গল্পে গানে ভুলে রাখছেন, পুরো যাত্রাপালা শোনাচ্ছেন, নানা রকম ভালো খাবার খাওয়াচ্ছেন। ঠাকুর নিজেই বলছেন এর মধ্যে, অর্থাৎ তার নিজের দেহ দেখিয়ে, যে কিছু একটা আছে যার টানে ইংলিশম্যানরা পর্যন্ত ছুটে আসে, অর্থাৎ ইংরেজি শিক্ষিতরাও ছুটে আসে। অর্থাৎ এই যে শ্রীকৃষ্ণের এই আকর্ষণী শক্তি আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাই। তার আহ্বান বংশীধ্বনির মতো, যা দেখে আজও বহু মানুষ তাদের সব বিদ্যা, ভবিষ্যৎ, টাকা, ঐশ্বর্য সব কিছু ছেড়ে দিয়ে শুধু ছুটে আসছেন সেই রসেশ্বর শ্রীরামকৃষ্ণকে দেখতে, ছুতে, তার সেবা করতে। আবার তিনি যখন মানুষ তার স্বধর্ম ভুলে যায়, ঈশ্বর লাভের উদ্দেশ্য ভুলে যায়, তখন তিনি গীতামুখ শ্রীকৃষ্ণের মতো তাদের মধ্যে আবার বল সঞ্চার করছেন।
আমরা রামকৃষ্ণ পুথিকারের থেকে একটুখানি বলছি, যেখানে এই কৃষ্ণ সত্তা সম্পর্কে তিনি বলছেন যে ভালোবাসা মমতা কেবল বৃদ্ধি পায়, মধুর খেলায় ভিত্তি শৈশব লীলায়, গোকুল নগরে যেন কৃষ্ণ অবতারে, আত্মহারা একমাত্র কৃষ্ণ মুখ হেরে, অনুরূপ খেলা দেখি এখানেও তাই, ঐশ্বর্য বিষয়াদির গন্ধমাত্র নাই, একে তো শৈশব বয়স প্রভুর আমার, নয়ন বিনোদ ঠাম রূপের আগার, বিমোহন বাল্যভাব মাখা সর্বগায়, দেখামাত্র মন প্রাণ তাহাতে ডুবায়। আবার বুদ্ধের মতো তিনি আচার সর্বস্বতার বিরোধী, আবার স্বামীজি তাকে কল্কি হিসাবেও চিহ্নিত করেছেন। রামকৃষ্ণানন্দজিকে একটি পত্রে লিখছেন, রামকৃষ্ণ অবতারের জন্মদিন হইতেই সত্য যুগোৎপত্তি হয়েছে, রামকৃষ্ণ অবতারে জ্ঞানরূপ অসি দ্বারা নাস্তিকতারূপ ম্লেচ্ছ নিবাহ ধ্বংস হইবে এবং ভক্তি ও প্রেমের দ্বারা সমস্ত জগৎ একীভূত হইবে। আবার গৌরহরি শ্রী চৈতন্যের মতো পুরুষ প্রকৃতি ভাবের মিলন, রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ তিনি, এবং আচণ্ডালে প্রেম বিতরণ করেছেন। তার ছবি সম্পর্কেও কেউ কেউ বলেছেন যে হ্যান্স টরভেস্টেন রামকৃষ্ণ অ্যান্ড ক্রাইস্ট বইয়ের মধ্যে বলছেন যে তার গভীর ধ্যানস্থ যে রূপ সেটি শিবতত্ত্বের, এবং তার ঠোঁটের কোণে যে হাসি রয়েছে সেটি লীলার বিষ্ণু তত্ত্বের মিলিত বিগ্রহ। সর্বশেষে আমরা খুব সংক্ষেপে তার আদ্যাশক্তি মহামায়া সত্তার কথা একটুখানি বলি, যেখানে আমরা জানি যে অন্যান্য ভাবের তুলনায় এটির এবার বেশ মাতামাতি রয়েছে, এবং শ্রী শ্রী মাকে কেউ বলছে ঠাকুরের আত্মারামের কৌটায় যখন জপ সমর্পণের সময় তৎপ্রসাদান মহেশ্বরী বলে জপ সমর্পণ করতে একটু দ্বিধাবোধ হয়, তখন মা বলছেন তিনিই মহেশ্বর, তিনিই মহেশ্বরী। কমলাকান্ত বলছেন জানো না রে মন পরম কারণ, শ্যামা যে শুধু মেয়ে নয়, ও সে মেঘেরও বরণ করিয়ে ধারণ, কখনো কখনো পুরুষও হয়। তার এই মহামায়া সত্তার তিনটি দিক রয়েছে, একটি শক্তিভাব, একটি প্রকৃতিভাব এবং একটি মাতৃভাব। এই অদম্য শক্তি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সর্বার্থ সাধিকা শক্তির হিল্লোল কল্লোল তার মধ্যে। তিনি একদম উগ্রভাবে 12 বছর সাধনা করছেন, যা ধরছেন তা একেবারে তার শেষ দেখে ছাড়ছেন, 3 দিনে এক একটি সাধনা করে ছাড়ছেন, এবং হবে এই মেদাটে ভাব একেবারেই তিনি পছন্দ করতেন না। স্বামীজির মতো দৃঢ় সংস্কার সম্পন্ন ব্যক্তি বলছেন তার মনটাকেও তিনি কাদার তালের মতো দুমড়ে মুচড়ে নতুন করে গড়ে দিচ্ছেন। শারদানন্দজি মহারাজকে ঠাকুর বলেছেন নিজেকে শিব ভাববি এবং আমাকে শক্তি, এবং আমার থেকে শক্তি নিয়ে সব শক্তি কাজ করছি সেরকম ভাববি। এইভাবে তিনি অনেক শক্তিমান সৃষ্টি করেছেন নিজের শক্তি হয়ে। আবার দেখতে পাচ্ছি তিনি কখনো করাল বদনার কালীর মতো শ্মশানবাসিনী ভক্তের সর্বস্ব হরণ করছেন। মনমোহনের কন্যা মানিকপ্রভা যখন মৃত্যুশয্যায়, তখন মনমোহন তাকে বলছে, ঠাকুরের নাম শোনাচ্ছে, না কাঁদতে বলছে, ঠাকুরের ছবি দেখাচ্ছে, ঠাকুরের নাম শুনিয়ে যখন তার শরীর চলে গেল বলল মানিক বেঁচে গেল। অর্থাৎ এইভাবে তিনি একদিকে সর্বহরণ করছেন এবং আরেকদিকে মৃত্যু ভয় দূর করার ক্ষমতাও দিচ্ছেন। ঠাকুর বলছেন একদিন দেখালেন নৃমুণ্ড স্তূপাকার পর্বতাকার, আর কিছুই নাই, তার মধ্যে একলা বসে। অর্থাৎ নৃমুণ্ডের উপরে তিনি বসে আছেন, তিনি যেন সেই সবাসনা কালী। আর প্রকৃতি ভাবের ক্ষেত্রে আমরা জানি অন্যান্য অবতারেরা কোনো পুরুষ দেবতার অবতার বলে বেশি বিখ্যাত, কেউ নারায়ণের অবতার, কেউ শিবের অবতার বলে বিখ্যাত। একমাত্র রামকৃষ্ণ অবতারে আমরা দেখি যে তাকে কালীর অবতার বলেও চিহ্নিত করা হয়েছে। নিবেদিতা স্বামীজিকে প্রশ্ন করছেন, স্বামীজি সমর্থন করছেন। স্বামীজি চিঠিতে বলছেন তিনি যেন আমাদের মা। আবার বলছেন ঠাকুর সম্পর্কে, জগতের কল্যাণ স্ত্রীজাতির অভ্যুদয় না হইলে সম্ভাবনা নাই। আবার বলছেন সেই জন্যই রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ, সেই জন্য নারী ভাব সাধন, সেই জন্য মাতৃভাব প্রচার, এবং সেই জন্য স্বামীজি বলছেন তিনি স্ত্রী মঠ স্থাপন করতে চান, যেখানে গার্গী মৈত্রেয়ীদের আবার আবির্ভাব হবে। আর ঠাকুর যে একাধারে স্ত্রী পুরুষ সকলের জন্য, সেই বিষয়ে শারদানন্দজি মহারাজ তার লীলা প্রসঙ্গে বলছেন, সে প্রবল জ্ঞান তরঙ্গের সম্মুখে সকলেরই ভেদ জ্ঞান দ্বিধাভাব তখনকার মতো ভাসিয়া গিয়াছে। সে উজ্জ্বল ভাবঘন তনু ঠাকুর সকলেই নিজ নিজ ভাবের পূর্ণাদর্শ দেখিতে পাইয়া আপনাদের কৃতার্থ জ্ঞান করিয়াছে। পুরুষ পুরুষত্বের পূর্ণ বিকাশ দেখিয়া নতশির হইয়াছে। স্ত্রী স্ত্রী জনসুলভ সকল ভাবের বিকাশ তাহাতে দেখিতে পাইয়া নিঃসংকোচে তাহাকে আপনার হইতেও আপনার জ্ঞান করিয়াছেন।
আমরা জানি একটি ঘটনা রয়েছে যেখানে কয়েকজন মহিলা ভক্ত ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরকে তাদের অতি আপন মনে হচ্ছে, কিন্তু যখন মোটা বামুন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় এসছে তার ভয়ে লজ্জায় তারা ঠাকুরের খাটের তলায় ঢুকে লুকিয়ে পড়েছে, মশার কামড় খাচ্ছে এবং সেখান থেকে আবার তিনি চলে যেতে বেরিয়ে এসে হাসাহাসি হচ্ছে। ঠাকুর তাদের সাথে একেবারে যেন মিশে গিয়েছেন। সর্বশেষে মাতৃভাব প্রসঙ্গে আমরা জানি যে মা নিজে বলছেন যে ঠাকুরের মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশ করার জন্যই তাকে রেখে গেছেন। ঠাকুর নিজে বলছেন তার শিষ্যদের প্রতি তার বাৎসল্য স্নেহের কথা। রামলালার উপর যা যা ভাব হতো তা পূর্ণাদিকে দেখে হচ্ছে। রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম, রামলালার জন্য বসে বসে কাঁদতাম। ঠিক এইসব ছেলেদের নিয়ে তাই হয়েছে। একবার গিরিশবাবু এসেছেন, ঠাকুর তাকে কচুরি এনিয়ে খাওয়াচ্ছেন, আবার জল দেবেন বলে নিজে অসুস্থ, তিনি হামাগুড়ি দিয়ে প্রায় গিয়ে সেই জল নিচ্ছেন। খুব গরমকাল, দেখছেন ঠান্ডা জল কিনা হাত দিয়ে, দেখছি ঠান্ডা জল নয়, তাই শেষ পর্যন্ত সেই জলই দিচ্ছেন। এই যে মাতৃস্নেহ, ভালোবাসা, এটি আমরা দেখতে পাচ্ছি। সবশেষে আমরা চলে আসি যে এই যে পঞ্চভাবের সমন্বয়, পঞ্চদেবতার পঞ্চভাবের সমন্বয় আবার আমরা দেখি জগন্নাথ মহাপ্রভুর মধ্যে, যেই জন্য ঠাকুর নিজে জগন্নাথে কখনো যাননি। তিনি জগন্নাথের মধ্যেও তিনি যখন রত্নবেদিতে তখন তিনি নারায়ণ, যখন রথে তখন তিনি সূর্য, যখন শয়নে তখন দুর্গা, নবকলেবরের সময় শিব এবং স্নানযাত্রার সময় গণেশ। ঠাকুর নিজে বলছেন জগন্নাথে যেন আমি গেছি, সেখানে সবই বড়, বিরাট, সমুদ্র বড় আর রাস্তাঘাট সব বড়। আবার জগন্নাথ তিনিও কত বড়, এই শরীর নিয়ে সেখানে গেলে এটি থাকবেনি। স্বামীজি তাই বলছেন ঠাকুরের সম্পর্কে, আমাদের মহা জগন্নাথপুরী, যথায় পাপী অপাপী, সাধু অসাধু, আবাল বৃদ্ধ বনিতা নরনারী সকলের অধিকার। আমি একদম শেষে একটি স্তব দিয়ে শেষ করছি, যেখানে রামকৃষ্ণ পুথিকার ঠাকুরের সম্পর্কে বলছেন, তুমি শিব, তুমি শক্তি, নারায়ণ তুমি, তুমি রাম, তুমি কৃষ্ণ, অখিলের স্বামী, তুমি সচ্চিদানন্দ, পূর্ণ ব্রহ্ম হরি, জয় জয় রামকৃষ্ণ নররূপধারী। এবং আরেকটি স্তোত্রে যেখানে একই সত্তা এই পাঁচভাবে বিভক্ত হয়ে নিজে লীলা করছেন, এই পঞ্চতত্ত্ব প্রকাশ করছেন, সেই বিষয়ে জগজ্জননী মহামায়াকে স্তব করে বলা হচ্ছে, या लीला मुरली विनोद मधुरः श्रीराधिका वल्लभ, या सूरप्रभया प्रभासित जगद, यार्धङ्गकामाङ्गः, या स्वाङ्के स्वयमेव नन्दनतया हेरम्बरूपाम्बिका, तां त्वां कालविलासलालसतनुं वन्दे ত্রিলোকপ্রসূম। বলছেন সেই এক আদ্যাশক্তি মহামায়ী কখনো মুরলীধর কৃষ্ণ, কখনো সূর্যরূপে প্রভা দিচ্ছেন, কখনো নিজেরই অর্ধাঙ্গে কামাঙ্গ নাশ করেছেন যিনি সেই শিব, আবার কখনো নিজের কোলেই নিজে গণেশ হয়ে বসে রয়েছেন, সেই মহাকালের বিলাসিনী, সেই মহাকালীকে প্রণাম করছি। তা আমরাও সেই জগৎজননী শ্রীরামকৃষ্ণ, সেই জগৎপিতা শ্রীরামকৃষ্ণ, সেই জগৎবন্ধু শ্রীরামকৃষ্ণকে তার এই পুণ্য জন্মতিথিতে প্রণাম করছি, যাতে তার এই বিরাট ভাব, এই তার বিরাট তাৎপর্য, তার যে সামাজিক, আধ্যাত্মিক এবং কৃষ্টিগত তাৎপর্য, সেটি আমাদের জীবনে ধারণ করে আমরা ধন্য হতে পারি। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, সকলকে নমস্কার প্রণাম জানাচ্ছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।